কালীগঞ্জে ভোট পরবর্তী হিংসা, বোমার আঘাতে মৃত্যু হলো এক নাবালিকার। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ বিধানসভার মোলান্দি গ্রামে। মৃতের নাম তামান্না খাতুন। ভোটের ফল প্রকাশ হতেই সিপিআইএম সমর্থকদের লক্ষ্য করে তৃণমূল কর্মীরা বোমাবাজি করে বলে অভিযোগ। সেই সময় বোমার আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই নাবালিকার। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। নাবালিকার মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বোমাবাজির ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবি তুলে পুলিশকে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, কালীগঞ্জে ভোট পরবর্তী হিংসা, বোমার আঘাতে মৃত্যু হলো এক নাবালিকার। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ বিধানসভার মোলান্দি গ্রামে। মৃতের নাম তামান্না খাতুন। ভোটের ফল প্রকাশ হতেই সিপিআইএম সমর্থকদের লক্ষ্য করে তৃণমূল কর্মীরা বোমাবাজি করে বলে অভিযোগ। সেই সময় বোমার আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই নাবালিকার। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। নাবালিকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বোমাবাজির ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবি তুলে পুলিশকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, বোমার আঘাতে মৃত্যু হয়েছে এক নাবালিকার। ঘটনাটি কালীগঞ্জ বিধানসভার মোলান্দি গ্রামে। মৃতের নাম তামান্না খাতুন। ভোটের ফল প্রকাশ হতেই সিপিআইএম সমর্থকদের লক্ষ্য করে তৃণমূল কর্মীরা বোমাবাজি করে বলে অভিযোগ। সেই সময় বোমার আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই নাবালিকার। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায় টুইট করেছেন। সেই টুইট এই মুহূর্তে দেখানো হচ্ছে আপনাদেরকে। যে খবরের দিকে নজর রয়েছে, কালীগঞ্জে ভোট পরবর্তী হিংসার জেরে বলি এক নাবালিকা। সেই হিংসার জেরে একজন মৃত্যু হয়েছে নাবালিকার। ঘটনাটি কালীগঞ্জ বিধানসভার মোলান্দি গ্রামে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের গ্রেফতারের দাবিতে রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি টুইট করেছেন। সেই টুইট এই মুহূর্তে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। যে ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ বিধানসভার মোলান্দি গ্রামে। এই ভোট পরবর্তী হিংসার জেরেই কিন্তু একজন নাবালিকার মৃত্যু হয়েছে। বোমার আঘাতে মৃত্যু হয়েছে একজন নাবালিকার। যেই নাবালিকার নাম তামান্না খাতুন। ভোটের ফল প্রকাশ হতেই সিপিআইএম সমর্থকদের লক্ষ্য করে তৃণমূল কর্মীরা বোমাবাজি করে বলে অভিযোগ। সেই সময় বোমার আঘাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় এক নাবালিকার। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। রাহুল বাবু, এই মুহূর্তে কালীগঞ্জ বিধানসভার মোলান্দি গ্রামে একজন নাবালিকা মারা গিয়েছে, যেখানে রীতিমতো তৃণমূল কর্মীরা সিপিআইএমদের সমর্থকদের লক্ষ্য করে বোমাবাজি ঘটনা ঘটায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে এই পার্টিটা সমাজ বিরোধী উগ্রপন্থীদের যে পার্টি, এটা আবার প্রমাণ করলো। নইলে একটা নির্বাচনী বিজয় উল্লাস মিছিলে সেখানে সকেট বোমা ব্যবহার হয়, আর সেই সকেট বোমায় 10 বছরের একটি বাচ্চা মেয়ে প্রাণ যায়। অতএব তৃণমূলের বিজয়, জনগণের যে সর্বনাশ, এইটাকে আবার নতুন করে প্রমাণ করলো। এবং পুলিশ প্রশাসন বলে কিচ্ছু নেই, এমন একটা অসহায় অবস্থা পশ্চিমবাংলায় তৈরি করেছে তৃণমূল, যে পুরোপুরি মস্তান এবং সমাজ বিরোধীদের হাতে সমাজের দায়িত্ব ছেড়ে দিয়েছে, যে ক্ষেত্রে ভোটও সেইভাবে হয় না। সেই জন্য আমি মনে করি যে অবিলম্বে সক্রিয় হয়ে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। নইলে আগামী দিনে এই উগ্রপন্থীদের দ্বারা আজকে একটি 10 বছরের মেয়ে মারা গেছে, আগামী দিন আরো চরম বাংলার ক্ষতি হতে পারে। অতএব সেই জন্য যারা দোষী তাদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। রাহুল বাবু, আপনার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো, যে কিছুদিন এই যে ভোট চলছে এখন, তো তৃণমূল তো রীতিমতো এই ভোটে তো উতরে তো গেল 26-এর বিধানসভা নির্বাচনের আগে। সেক্ষেত্রে আপনারা তো বলেছিলেন যে এবার তো বিজেপি আসবে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? এটা একটা মুসলিম বহুল সিট,
অতএব এখানে হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা অনেক বেশি, যে কারণে ওই সিটে তৃণমূল যে সুবিধা করবে এটা তো সবাই জানে। অতএব সেই কারণের জন্য এটা ভাবার কোনো কারণ নেই, কারণ মুসলিমদের অধিকাংশ ভোটই তৃণমূল কংগ্রেসের পক্ষে যায়, আর হিন্দু ভোটের কিছু ভোট ভাগ হয়। কিন্তু ভাগ হলেও সিংহভাগ ভোট বিজেপির পক্ষে হিন্দু ভোট এসছে এবং আসবে। আর যেহেতু একটা বিশাল ভোট পার্সেন্টেজ মুসলিমদের ওখানে আছে হিন্দুদের চেয়ে অনেক বেশি, সেই কারণে তৃণমূলের ক্ষেত্রে একটু সুবিধা হয়েছে। কিন্তু বাংলার যখন 26-এর নির্বাচন হবে তখন তো আর সব ভোট কেন্দ্র মুসলিম বহুল ভোট কেন্দ্র নয়। অতএব সেক্ষেত্রে তৃণমূলকে ধাক্কা খেতেই হবে। ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, কালীগঞ্জে ভোট পরবর্তী হিংসা, বোমার আঘাতে মৃত্যু হয়েছে ইতিমধ্যে এক নাবালিকার। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ বিধানসভার মোলান্দি গ্রামে। মৃতের নাম তামান্না খাতুন। ভোটের ফল প্রকাশ হতেই সিপিআইএম সমর্থকদের লক্ষ্য করে তৃণমূল কর্মীরা বোমাবাজি করে বলে অভিযোগ। সেই সময় বোমার আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই নাবালিকার। ঘটনার জেরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নাবালিকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে তিনি টুইট করে বোমাবাজির ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবি তুলে পুলিশকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীগঞ্জে ভোট পরবর্তী হিংসা, বোমার আঘাতে মৃত্যু হলো এক নাবালিকার। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ বিধানসভার মোলান্দি গ্রামে। মৃতের নাম তামান্না খাতুন। ভোটের ফল প্রকাশ হতেই সিপিআইএম সমর্থকদের লক্ষ্য করে বোমাবাজি চালায় তৃণমূলের কর্মী সমর্থকেরা। সেই সময় বোমার আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় এক নাবালিকার। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। নাবালিকার মৃত্যুতে ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে টুইট করে সেই ঘটনার সঙ্গে যারা যুক্ত, অর্থাৎ বোমাবাজির ঘটনায় যারা যুক্ত সেই দোষীদের ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তারের জন্য তিনি টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পুলিশকে কড়া বার্তা নেওয়ার জন্য কিন্তু তিনি জানিয়েছেন, দাবি তুলেছেন। কালীগঞ্জে ভোট পরবর্তী হিংসা, বোমার আঘাতে মৃত্যু হয়েছে ইতিমধ্যে এক নাবালিকার। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ বিধানসভার মোলান্দি গ্রামে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের তৃণমূল নেতা ইন্দ্রজিৎ মজুমদার। ইন্দ্রজিৎ বাবু, টিভি বাংলা আপনাকে স্বাগত। আপনাদের এই যে বিপুল পরিমাণে জেতা, এটা বিপুল পরিমাণে ভোট নিয়ে যে জেতা, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা হচ্ছে মানুষের আশীর্বাদ, এবং এই আশীর্বাদ দিয়ে যাতে আমরা আরো আগামী দিনে আরো ভালো করে কাজ করতে পারি সেটার অঙ্গীকারবদ্ধ প্রত্যেক তৃণমূল কর্মী থেকে প্রত্যেক মানুষের কাছে পৌঁছতে হবে, এবং মানুষের সুযোগ সুবিধা দুঃখ সবকিছু দূর করার জন্য আমাদের মানুষের পাশে থাকতে হবে। এটা আমাদের আরো অঙ্গীকার তৈরি করতে হবে যাতে আমরা আরো মানুষের কাছে যেতে পারি এবং তাদের পাশে থাকতে পারি। এবং এই নির্বাচনে বিপুল পরিমাণ, আমি আপনাদের আগেও বলেছিলাম যে সময়ের অপেক্ষা, শুধু আমরা বিপুল মার্জিনে জিতব। ইন্দ্রজিৎ বাবু, আপনার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে ইতিমধ্যেই কিন্তু ভোট পরবর্তী হিংসার একজন বলি হয়ে গেছে, সে কিন্তু নাবালিকা। রীতিমতো সিপিআইএম সমর্থকদের লক্ষ্য করে তৃণমূল কর্মীরা বোমাবাজি করেছে, এমনই অভিযোগ। সেখানেই কিন্তু একজন নাবালিকার মৃত্যু হয়েছে, এক্ষেত্রে কি বলবেন? দেখুন, আমি একটা জিনিস বলি, যে নাবালিকার মৃত্যু হয়েছে সত্যি এটা খুবই বেদনাদায়ক। এটা আমি একজন মানুষ হিসেবে এবং তৃণমূল কর্মী হিসেবে এটা সত্যি খুব বেদনাদায়ক। যার পরিবারের মানুষ যায় সেই বোঝে তার কি যন্ত্রণা। কিন্তু বিরোধীদের যে এই চক্রান্ত এবং এই ধরনের কুৎসা যেটা কদিন ধরেই করছিল, তবে আমি ব্যক্তিগতভাবে সেইভাবে খবর নিইনি, কিন্তু এখনো পর্যন্ত যতটুকু ফোনে জানতে পেরেছি যে ওরা যে কুৎসা রটনা করছে সেই রটনাটা সঠিক নয়, এটুকুই বলবো। কিন্তু যে মানুষটির, যে নাবালিকার প্রাণ চলে গেছে, এটা সত্যি, এটা খুবই, এটা সত্যি সংবেদনশীল বিষয়।
ধন্যবাদ ইন্দ্রজিৎ বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রাখছিলাম, কালীগঞ্জের ভোট পরবর্তী হিংসা, আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, বোমার আঘাতে মৃত্যু হয়েছে এক নাবালিকার। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ বিধানসভার মোলান্দি গ্রামে। মৃতের নাম তামান্না খাতুন। ভোটের ফল প্রকাশ হতে সিপিআইএম সমর্থকদের লক্ষ্য করে তৃণমূল কর্মীরা বোমাবাজি করে, আর সেই বোমাবাজির বলি হয়ে যায় এই নাবালিকা। সেই সময় বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নাবালিকার। ইতিমধ্যেই নাবালিকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এক্স হ্যান্ডেলে তিনি টুইট করেছেন যে বোমাবাজির ঘটনায় যারা দোষী তাদেরকে রীতিমতো গ্রেফতার করতে হবে এবং পুলিশকে কড়া বার্তা দিয়েছেন তাদেরকে গ্রেফতার করার জন্য।